সে যদি আমার বিবাহ না করে, সে আমার ইজ্জত নিয়ে নষ্ট করছে, সে যদি এখন আমার বিবাহ না করে, তাহলে আমি এই জিনিস খাইয়া তার বাড়িতে আমি আত্মহত্যা করবো। আমার নিয়ে গেছে, তার সাথে আমার 1 বছরের রিলেশন ছিল। তারপরে সে আমার বাগায় নিয়ে গেছে বাড়ির থেকে, নিয়ে গিয়ে বলছে আমার বিয়ে করব। সে আমার বিয়ে করে নাই। আমার 10 দিন যাবত ঘর রং করার সকল সমাধান এখন এক জায়গায়। মদিনা পেইন্ট সেন্টার, ইউনুস ম্যানশন, লালবাজার, আখাউড়া। ভিন্ন ভিন্ন জায়গায় রাখছে, রাইখা তারপরে ওর আপু আর ওর মামা গিয়ে আমার নিয়ে আসছে। আসার পরে বলছে তারা যে আমার বিয়ে করাই আনবো, কিন্তু তারা সমাজের সবাই বলছে যে আমার এই জিনিসটা দেখা দিব, কিন্তু তারা কেউই দেখা দেয় নাই। আজও পর্যন্ত কেউ আমার বাড়িতে গিয়ে আমার একটা সান্ত্বনা পর্যন্ত দেয় নাই। আমার বাবা অসুস্থ, আর তার বাবা টাকা পয়সা অনেক কিছু আছে দেখে আমি বিচার পাইতাছি না। আমি থানায় গেছি, থানা থেকে আমারে মানে দূর দূর চেষ্টা করে তাড়াই দিছে। আমি কোর্টে গেছি, সিপিএ তদন্ত পাইছি, আজও পর্যন্ত আমার তদন্ত করতে আসে নাই। এখন আমি আপনাদের কাছে আমার একটাই দাবি, সে আমার ইজ্জত নিয়ে খেলামেলা করছে, আমি আমার ইজ্জতের বিচার চাই। 22 তারিখ 22/12/2024। এরপর 10 দিন থাকছে। জি, 31 তারিখে আমার বাড়িতে নিয়ে আসছে। আমি এই জিনিস খাই, সে যদি আমার বিবাহ না করে, সে আমার ইজ্জত নিয়ে নষ্ট করছে, সে যদি এখন আমার বিবাহ না করে, তাহলে আমি এই জিনিস খাই তার বাড়িতে আমি আত্মহত্যা করবো। অ্যাডভোকেট কবিরও তাদের সাথে যুগ আছে, মানে ছেলের বাবার কি জানে লাগে। বলেন, আমার সম্মানের দাম কি 1 লাখ টাকা? আর একটা মেয়ের ইজ্জত কি টাকার উপরে কি বিক্রি করা যায়? আপনারাই বলেন। আপনাদের কাছে আমার একটাই দাবি যে আমি টাকা পয়সা কিছুই চাই না, আমি শুধু ছেলেরই চাই। কারণ ছেলে আমার নিয়ে গেছে, ছেলের আমার সামনে আনতে হইব, তারা ছেলের আমার সামনে আনেই না। আমার অ্যাডভোকেট কবিরে বলে, ছেলে তো তোমার কথা বলে, তাহলে ছেলের কেন তোমার সামনে আমরা আনবো? তাহলে ছেলে যদি আমার কথা বলে, তাহলে তারা কেন আটকে রাখবো ছেলের? আপনারাই বলেন, ভিডিও আছে, ভিডিও। আপনারাই বলেন। আপনাদের কাছে আমার একটাই দাবি। হাতে কি এটা? আমার হাতে এটা বিষ।